वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वन्दे पुरुषोत्तम। সবাইকে আমার জয়গুরু। আজ আমি একটা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বাণীর উপরে কিছু আলোকপাত করতে চাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না, যে বিধিকে না মানে ব্যাধি তাকে ছাড়ে না। বিধি মানে কি? বিধি মানে কি? সে ঈশ্বর বা বিধির যে বিধানটা আমাদের দিয়েছেন সে বিধানটাকে আমাদের মেনে চলতে হবে। যদি আমরা সেই বিধানটাকে মেনে না চলি, তার উল্টো যদি চলি, তবে আমাদের ব্যাধিও ছাড়বে না। কোনো ব্যাধি অর্থ শুধু শরীরে রোগ হওয়াকেই ব্যাধি বলে না। ব্যাধি তো অনেক প্রকার, শরীরে মনে সব জায়গায় তো রোগটা হয়। তাই সেই বিধির বিধানকে আমাদের মেনে চলতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের ভারতের সংবিধান, যে সংবিধানটা আছে, ওই সংবিধান যদি আমরা সবাই মেনে চলি তবে আমাদের কোনো অসুবিধা হবে না, বা কেউ আমাদের বলতে পারবে না, যদি আমরা সংবিধানকে মেনে চলি। ঠিক বিধির ওই বিধানটাকেও যদি আমরা মেনে চলি, আমাদেরও কোনো রোগ ব্যাধি বা কোনো অসুবিধা হবে না। তাই বলছি যে বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একবার বলছেন যে আমার যতদূর দৃষ্টি যাচ্ছে ততদূর শুধু নরমুণ্ডই দেখতে পাচ্ছি। এমন সময় আসছে লাশ উঠানেরও লোক থাকবে না। আমরা তো দেখেছি, সবাই আমরা প্রত্যক্ষ করেছি। কখন? করোনার সময় নিজের আপনজন, বন্ধু বান্ধব কাউকে আমরা দেখতে পারিনি, তার শেষ দর্শনও আমরা করতে পারিনি। এমনকি তাকে স্পর্শ তো দূরের কথা, শেষ দর্শনও তাকে করতে পারিনি আমরা। এইটাই তো বলে লাশ উঠানো। মানুষ পাওয়া যাবে না। এর কারণ মানুষ যদি অস্থি বৃদ্ধির পথে না চলে, এই মানুষ সমাজের ধ্বংস কিন্তু সুনিশ্চিত। তাই ঠাকুরজি সদাচার এবং সুখাদ্যের উপর বিশেষ জোর দিয়ে বলেছেন যে মানুষ সদাচারভাবে চলবে এবং সুখাদ্য খাবে। এখন কথা হলো সদাচার কাকে বলে এবং সুখাদ্য কাকে বলে, সেই জিনিসের উপরে আমি আলোকপাত করার চেষ্টা করব। আমরা যদি সদাচারভাবে না চলি বা সাত্ত্বিক আহার গ্রহণ না করি, এই সদাচারভাবে না চলা, সাত্ত্বিক আহার গ্রহণ না করার কারণে আমাদের ভিতরে অনেক রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। তাই এই সদাচার, ঠাকুর জোর দিয়ে সদাচারের উপর অনেক জোর দিয়ে বলেছেন। কি বলেছেন? আচ্ছা, রোগটা তিন প্রকার ভাবে আমাদের ভিতরে ছড়িয়ে পড়ে, তিন প্রকার ভাবে। প্রথম হলো খাওয়া, ছোঁয়া এবং হাওয়া। খাওয়ার থেকে রোগ ছড়ায়, ছোঁয়াছুঁয়ির থেকে রোগ ছড়ায়, হাওয়ার থেকে রোগ ছড়ায়। এই তিনটে জিনিসের উপরে আমাদের একটু ধ্যান দেওয়ার দরকার আছে। ঠাকুর বলছে যে নাকে মুখে আঙুল দিলে অমনি তা ধুতে হয়, নইলে জানিস খল বেদিতে হঠাৎ কিন্তু কষ্ট পায়। নাকে মুখে আঙুল দেয় মানে এই নাকে মুখে আঙুল দেওয়ার কথা বলছে। এই নাকে মুখে যদি আমরা আঙুল দিই, এর থেকে আমাদের অনেক রোগ ছড়ায়। কিভাবে? বললাম হাওয়ার থেকে একটা রোগ আসে, এই বায়ুর থেকে অনেক প্রকার, বায়ুর ভিতরে অনেক প্রকার জীবাণু ঘোরে। এই বায়ুটা আমাদের মুখে বিশেষ করে বেশি লাগে কেন? এখানে কখনো ঢাকা থাকে না, তাই না? আমাদের এখানে যদি ঢাকা থাকে
তবে ওই রোগগুলো আসতে পারে না। তাই এখানে খালি থাকে, এই খালি জায়গায় অনেক রোগ ব্যাধি বা অনেক জীবাণু আসে। এইটাকে স্পর্শ করে তারপরে আবার হাতটাকে না ধুয়ে যদি আমরা কিছু গ্রহণ করি বা কিছু খাই, সে খাওয়ার ভিতর দিয়ে আমাদের ভিতরে এই জীবাণুটা প্রবেশ করে, তার থেকে আমাদের অনেক রোগ হয়, স্বাভাবিক কথা। তাই ঠাকুর বলেছে যে নাকে মুখে আঙ্গুল দিলে অমনি তা ধুতে হয়, নইলে জানিস ফল বেদিতে নষ্ট মানুষ হয়। বলছে যে চিকনি ঝেড়ে ধয় না হাত, বক্ষ বেদির হয় উৎপাত। অনেক সময় আমরা চিকনি ঝেড়ে মাথায় মুছি, কাপড়ে মুছি, এখানে সেখানে আমরা মুছে দিই, তার থেকেও আমাদের অনেক জীবাণু ছড়াবে কিনা। তাই বলছে চিকনি ঝেড়ে ধয় না হাত, বক্ষ বেদির হয় উৎপাত। চিকনি ঝেড়েও আমাদের হাত ধুতে হয়। সবসময় আমাদের সদাচার ভাবে চলতে, পরিষ্কার ভাবে আমাদের চলতে হয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যা বলেছে সব বিজ্ঞানের সাথে মিলিয়ে বলেছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এমন জিনিস দিয়েছে সব বিজ্ঞানের সাথে যুক্ত। বিজ্ঞান নিয়েই সৎসঙ্গ, আর এই সৎসঙ্গ বিজ্ঞানের সাথে সম্পূর্ণভাবে জড়িত। করোনার সময় সরকার কি বলে দিয়েছে যে নাকে মুখে হাত দিলে বা কাউকে স্পর্শ করলে ভালো করে স্যানিটাইজার করতে বলছে, ভালো করে সাবান দিয়ে হাত ধুতে বলছে কি? ওটা কখন বলেছে? ওই রোগের সময়টাই বলেছে। কিন্তু এটা আমাদের সবসময় দরকার। শুধু যে করোনাটাই আমাদের ছড়ায়, আমাদের ভিতরে আসে তা নয়, অনেক রোগ আছে, এমন অনেক জীবাণু এমন আছে যা কি ওই ছোঁয়াছুঁয়ির দ্বারা আমাদের ভিতরে ওই জিনিসটা ছড়ায়, যার জন্য আমরা রোগাক্রান্ত হই। একজনের থেকে আরেকজন রোগা হয়, আরেকজন থেকে আরেকজন রোগা হয়। এইভাবে ছোঁয়াছুঁয়ি বা এইভাবে নাড়াচাড়ার ভিতর দিয়ে আমাদের রোগগুলো ছড়িয়ে পড়ে। সেজন্য ঠাকুর বলছে যে স্পর্শ দোষে জীবাণু ধায়, সম্ভ্রমেতে মন ওইটাকে তুই না। ঠাকুর বলেছে যে রোগ হলে তুই থাকিস দূরে, কিছুতে ওটা ছড়াবি না, ছোঁয়াছুঁইতে নাকাল হবি, কিছুতে ওটা চারাবি না। রোগ হলে আমাদের দূরে থাকতে বলছে। যদি মনে করেন অনেক রোগ তো এই ছোঁয়াছুঁইর দ্বারাই তো হয় না, আর এই ছোঁয়াছুঁইর দ্বারাই, ঘাটাঘাটির দ্বারাই আমাদের এই রোগটা সব জায়গা ছড়িয়ে পড়ে। তাই এখানে কি বলছে ঠাকুর, যে রোগ হলে তুই ছড়াবি না, ছোঁয়াছুঁইতে নাকাল হবি, কিছুতে এটা চারাবি না, মানে এটাকে কিছুতে ছড়ানো যাবে না। কথা হচ্ছে রোগী আমার আপন, রোগ তো আমার আপন নয়। রোগী আমার আপন হতে পারে, কিন্তু রোগ তো আমার আপন নয়। হ্যাঁ, স্পর্শ কি করবে, তা অতি নিকটজন যে সে স্পর্শ করে তার সেবা করবে, সেটা একটা আলাদা কথা। কিন্তু সবাই তাকে ছোঁয়াছুঁয়ির মাধ্যমে এই রোগটাকে আরো চারিয়ে দেবে বা ছড়িয়ে দেবে, সেটা তো ঠিক নয়। অনেক লোক তো তেমন আছে না, অনেক রোগ তো তেমন আছে, টিবি আছে, তারপরে আপনার অনেক চর্মরোগ আছে, সেটা আমাদের ছড়িয়ে যায়। তাই ঠাকুর বলছে যে স্পর্শ দোষে জীবাণু ধায়, সংস্রবেতে মন ওই দেখে তুই 40-50 বুঝলি বিচক্ষণ। এটা আপনার বোঝার দরকার যে স্পর্শ দোষে জীবাণুগুলো ধায়, ওইটাকে বুঝে চলাটাই তাকে বিচক্ষণ বলা হয়েছে। করোনার সময় আমরা কত সাবধানতায় ঘুরে বেরিয়েছি, কাউকে ছুঁই নাই, কার সঙ্গে সামনাসামনি কথা বলি নাই। কেন? কারণ রোগগুলো ওই স্পর্শ দোষে আমাদের ভিতর দিয়ে ছড়ায়, কথার মাধ্যমে, ছ্যাপ ছিটার মাধ্যমে ছড়ায়। সেজন্য একটু দূরে থাকতে হয়, একটু দূরে সবার সঙ্গে কথা বলতে। এটা বিজ্ঞান বলছে এবং ঠাকুরও বলছে। ঠাকুর বিজ্ঞানের সাথেই তো সব মিলিয়ে বলছে, এটা আমাদের মানতে হবে। আবার বলছে পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহেতে নেওয়া। পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া,
পরের মানে অন্যের, আমরা যদি অন্যের কোনো গামছাটা আমরা যদি ইউজ করি, যদি ব্যবহার করি, হয়তো তার ভিতরে যে কোনো রোগ থাকতে পারে। সেই ব্যবহার করা জিনিসকে যদি আমিও ব্যবহার করি, সেটা যদি স্নান করি, গা হাত পা মুছি, সে থেকেও আমাদের অনেক রোগ কিন্তু ছড়ায়। যদি সে রোগী থাকে বা রোগী না থাকলে তার ভিতরের যে একটা কিছু না কিছু জীবাণু আমাদের ভিতরে আসে। আবার বলছি, পরের বিছানা বালিশে শোয়া। বিছানা বালিশে শোয়া, একটা কথা, একটা লোকের জ্বর হয়েছে, জ্বর হলে পরে সে বেশি হিট হয়, হিট হওয়ার পরে সে ঘেমে যায়, সেই ঘামা অবস্থায় সেই কাঁথাটা গায়ে দিয়ে সে শুয়েছিল, কিন্তু কাঁথাটা ধোয়া হয়নি। আমি হয়তো তাদের বাড়ি বেড়াতে গেছি, সেই কাঁথাটা আমাকে দিয়েছে, তার যে ঘাম, তার ভিতরে যে জীবাণু ছিল সে কাঁথা বালিশে কিন্তু লেগে থাকে। সেজন্য বলছি, ওইটা যদি লেগে থাকে ওইটা কিন্তু আমার ভিতরে ছড়াতে পারে। বিজ্ঞান বলছে, ঠাকুর তাই বলছে। ওর থেকে আমাদের সাবধান হতে হবে। আমরা যদি কোথাও শুই বা কোথাও ঘুমাই, নিজের জিনিস নিজে ইউজ করাটাই ঠিক। হ্যাঁ, যদি বেড়াতে যাই, ধোয়া জিনিস আমরা ইউজ আমাদের করতে হবে। এগুলো হচ্ছে সদাচার। এই সদাচারভাবে আমাদের চলতে হবে। তো হচ্ছে পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে নিজের দেহেতে নেওয়া। মানে লোকের যে জীবাণুগুলো থাকে বা রোগ ব্যাধি নিজের দেহেতে নেওয়া হয়। তাই এই একটা সাবধান আমাদের করতে হবে, যাতে কারো গামছা আমরা ইউজ না করি। নিজের গামছায় নিজে ইউজ করাটাই ভালো, নিজের বিছানায় নিজে শয়ন করাটাই ভালো। এই যে বিজ্ঞানের সাথে ঠাকুর যে মিলিয়ে কথাগুলো বলেছে, যদি আমরা এগুলো মানি, আমরা অনেক রোগ ব্যাধির থেকে আমরা মুক্ত হতে পারবো। এই সদাচার, এই ছোট ছোট জিনিসকে আমাদের মেনে চলতে, এগুলোকে সদাচার বলে। তারপরে বলছে যে একই পাত্রে অনেকজনে ছোঁয়াছুঁই করে খাওয়া, ওটা কিন্তু রোগবাহী অভ্যাসের লাইট দেওয়া। যেমন একই পাত্রে আমার অনেকজন খাই করে, অনেক সময় দেখি আমরা খাই একই পাত্রে বসে, আমরা খাচ্ছি, আমাদের হাতের থেকে বা যে কোনো কারণে শীতের লালা আমাদের ছড়াবেই ছড়াবে। তো আমরা যে 2-4-5 জন একসঙ্গে বসে খাচ্ছি, কার ভিতরে কি রোগ আছে বলা যাবে না। এটাকে মেনে চলতে হবে, কারণ যুগের সঙ্গে আমাদের মানতে হবে এইসব। আগে এত রোগ ব্যাধি ছিল না, এত জীবাণু ছিল না। এখন আপনারা দেখেন যে কোনোটা ফসল করতে গেলে, কোনোটা কফি বা কিছু একটা লাগাবেন, কত ওষুধপত্র দেয়া লাগে। আগে কিন্তু অত দেওয়া লাগতো না। এখন যুগের সঙ্গে এগুলো আমাদের করতেই হবে। ওষুধ না দিলে ফসলটা কিন্তু হবে না। আর ঠিক মতন আমরা যদি ঠিকভাবে আমাদের ভিতরে যে জীবাণুগুলো প্রবেশ করে, আমরা যদি ঠিকভাবে না চলি, আমরাও ঠিকভাবে বাঁচতে পারবো না। তাই সাবধানতা, একে বলে সদাচার। সদাচার, সদাচার মানে সাবধানতা, নিজে সাবধানতা ভাবে চলা, মানে নিজে সাবধান, নিজে বাঁচো। সৎসঙ্গের মূল মন্ত্র হচ্ছে নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। এটি হচ্ছে সৎসঙ্গের মূল মন্ত্র। নিজেও বাঁচো, অন্যকে বাঁচাও। আমি একটা রোগ ব্যাধির কারণে আমি অন্যকে ছড়িয়ে দিয়ে তাকেও যে একটা রোগের ভিতরে ফেলবো, এটা কিন্তু ধর্ম না। তাই নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, এটাই ধর্ম। তাই এক পাত্রে অনেক লোক ছোঁয়াছুঁই করে কখনো খেতে নেই। খেলে কি হয়, অনেক সময় অনেক রোগ ব্যাধি আমাদের ভিতরে প্রবেশ করতে পারে, যার জন্য আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। তো অনেক সময় দেখা যায় বাজার থেকে আমরা অনেক জিনিস কিনে আনি, অনেক শাক সবজি আনি, সেগুলোকে না ধুয়ে না ফুটিয়ে রোদ্রে না দিয়ে সেগুলোকে রান্না করতে নাই, তার মাধ্যম দিয়ে অনেক জীবাণু আসে। তাই ঠাকুর বলছে যে বাজার থেকে এনে জিনিস না ধুয়ে না ফুটিয়ে খাওয়া, ওর থেকে আমাদের অনেক রোগ ব্যাধি হতে পারে। এটি হচ্ছে, এরকম যদি আমরা করে খাই,
এতে রোগ ব্যাধি তো হবেই হবে এতে। আর এটা ধীরে ধীরে আমাদের অভ্যাস হয়ে যাবে। আর আমরা যদি সেই জিনিসটাকে এনে যদি আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করি, ওইটাও একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। ধীরে ধীরে আমরা যাই আনবো, প্রথম না ধুয়ে আমরা ঘরে সেই জিনিসটাকে নেব না। এগুলো হচ্ছে অভ্যাস করা লাগে। সেই জন্য ঠাকুর বলছে যে বাজার থেকে এনে জিনিস না ধুয়ে বা না ফুটিয়ে বা রোদ্রে দিয়ে খাওয়া কিংবা ব্যবহারে আসে ব্যাঘাত ওই পথ দিয়ে অনেক ব্যাঘাত আসে। কোন পথ? এই যে যেটা পথ, এই সদাচারের দ্বারা এই পথকে আমাদের অবরুদ্ধ করতে হবে, মানে এই পথকে আটকাতে হবে। পথ কোনটা? এই যে জীবাণু আসার একটা পথ। বাজার থেকে জিনিস আনলাম, অনেক অনেক জিনিস কাঁচা সবজি এনে ওই ওই পথের দ্বারাই, ওই যে আনলাম, ওই যে একটা পথ, ওই পথের দ্বারাই কিন্তু আমাদের রোগ জীবাণু অনেক আসে। ওই পথকে আটকাতে হবে। কিভাবে আটকাবো আমরা? সদাচারের দ্বারা। সদাচার মানে ওইটাকে আমরা ধোয়া ধুই করে সুন্দর করে ঘরে নেব। সেজন্য এই পথগুলোকে আটকাতে হবে। বলছে যে মল ত্যাগ আর প্রস্রাব করে উপযুক্ত শৌচে যাবে, নইলে জানিস খল বেদিতে হঠাৎ কিন্তু কষ্ট পাবে। মল ত্যাগ প্রস্রাব করে, পায়খানা প্রস্রাব করে উপযুক্ত শৌচ মানে উপযুক্তভাবে তাকে সাবান দিয়ে স্যানিটাইজ করে বা সাবান দিয়ে তাকে ধুতে হয় হাতটাকে। বা মলত্যাগ করার পর তো স্নান করতেই হয়, স্নান করেই ঘরে প্রবেশ করতে হয়। আর পরিস্রা করে যে সবসময় স্নান করা যাবে তা তো না, কিন্তু পরিস্রা করার পরেও হাতে সুন্দর করে হাতটাকে ধুয়ে ফেলতে হয়। ধুলে ওই যে পথটাকে আমরা আটকে দিলাম, ওর থেকে আমাদের অনেক রোগের থেকে আমরা বাঁচবো। তাই বলছে মলত্যাগ আর প্রস্রাব করে উপযুক্ত শৌচে যাবে। উপযুক্ত শৌচ অর্থ হচ্ছে তাকে আটকানো। উপযুক্ত মানে তাকে সুন্দর করে নিজেকে পরিষ্কার করে রাখা। নইলে কিন্তু খল বেদিতে হঠাৎ কিন্তু কষ্ট পাবে। আর না হয় কি হবে? হঠাৎ আমরা যে কোনো একটা রোগ ব্যাধির ভিতরে পড়ে যেতে। আমরা পরিবারে দেখি অনেক অনেক রোগ ব্যাধির ভিতরে আমরা সবসময় জন্য, প্রত্যেকের সবসময় জন্য রোগ ব্যাধি হতেই তালে থাকে। পরিবারের ভিতরে আমরা দেখি অনেক অনেক পরিবার সদাচার বিহীনভাবে যারা থাকে তাদের ভিতর রোগ জীবনটা বেশি ছড়ায় বা বেশি উৎপন্ন হয়। তাই ঠাকুর এক জায়গায় বলছে যে হরদম রোগ লেগে থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, নিশ্চয় বেকুব অজান বেটি, আচার বুদ্ধি নেই কো খাটি, পরিপাটি নয় কর্ম তাহার, ধারে না বিধি নিষেধের ধার, ভালো মন্দ জানে না কিসে, বেটি এমনি হারা দিশে, তাই তো এমন রোগ বালায় শুধরানো ছাড়া ওষুধ নাই। কি বলছে? হরদম রোগ লেগে থাকে, দেখ আগে তুই ছেলের মাকে যে ঘরে রান্না বাড়া কি করে? ছেলের মা বা স্ত্রী বা মায়েরাই তো রান্না করে। তাই হরদম রোগ লেগে থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, মানে ছেলে মা যে মাটা রান্না বাড়া করছে তাকে আগে দেখতে হবে, তার পরিষ্কারতা কিরকম, সে কেমন পরিষ্কারভাবে রান্না বান্না করছে, কেমন পরিষ্কারভাবে সে আছে, তার নখকে দেখতে হবে, তার কাপড় পরিচ্ছন্নতা কেমন কি আছে, এইগুলোকে দেখতে হবে। তাই বলছে এগুলো দেখতে হবে কেন? যে বলছে হরদম রোগ লেগে থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, পরিপাটি নয় কর্ম তার, ধারে না বিধি নিষেধের দ্বার। সে যে বিধির যে একটা নিষেধ আছে, যে কিভাবে একটা মা চলতে হয়, এই যে রান্না বাড়া করার জন্য পরিষ্কার করে কি সুন্দর ধোয়া পোছা করে নিজেকে সুন্দর রেখে বা নিজে পরিষ্কার থেকে রান্না বাড়া করে দিলে তবে পরিবারে সবাই সুস্থ থাকে। আর যদি অপরিষ্কারভাবে রান্না করা হয় পরিবারে সবাই অসুস্থই প্রায় হয়। তো বলছে হরদম রোগ লেগে থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, পরিপাটি নাই কর্মতার, তার কর্মটা ঠিক নাই সেই জন্য রোগটা লেগে থাকে। পরিপাটি নাই কর্ম তাহার, ধারে না বিধি নিষেধের ধার, সে বিধির যে নিষেধের ধার সে ধার ধারে না। ভালো মন্দ কিসে হবে সে জিনিসও সে জানে না।
যে কিসে ভালো কিসে মন্দ হবে সে জিনিস জানে না, একটু অজ্ঞানও টাইপের অনেক মায়েরা তো থাকেই না, যে কোনটায় ভালো হবে কোনটায় মন্দ হবে সেসব কিছু জানে না, তার রান্নার কাম রান্না করে গেল যেমন তেমন ভাবে, ব্যাস। এর থেকে তো রোগ ছড়ায় অনেক। তবে এটাকে শুধরাতে ঠাকুর বলছে যে হরদম রোগ লেগে থাকে, দেখ আগে তুই ছেলের মাকে, নিশ্চয় বেকুব অজান বেটি, আচার বুদ্ধি নেই কুখাটি, পরিপাটি নয় কর্ম তার, ঠিকভাবে তার কর্ম পরিপাটি নয়, ধারে না বিধি নিষেধের ধার, ভালো মন্দ জানে না কিসে, বেটি এমনি হারা দিশে, তাই তো এমন রোগ বালাই, সেই জন্য এমন রোগ হয়। এর থেকে বাঁচার উপায় কি? শুধরানো ছাড়া ওষুধ নাই। শুধরানো মানে সেই মাটাকে যদি আমরা শুধরে দিতে পারি, সদাচার করে দিতে পারি, তবেই এ ওষুধ। আর না, পরিবারের লোক রোগ ব্যাধি সবসময় ঘিরেই থাকবে। আবার বলছে যে ঋতুবতী নারী হলে 3 কিংবা 4টি দিন, খাওয়া শোয়ার জিনিসপত্র শোয়া নয় কো সমীচী, অন্তরুদ্র সঞ্চিত বিষ স্নাত সাবে ধৈত হয়, ছোঁয়া নাড়া স্পর্শ দোষে, ছোঁয়া নাড়া স্পর্শ দোষে, সুস্থ দেহে ওই বিষেতে দুষ্ট রোগের হয় আবাস। এখানে কথাটা একটু ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করতে হবে যে ঋতুবতী নারী হলে মায়েদের যে মাসে মাসে যে ঋতুবতীটা হয়, সে মায়েদের যখন ঋতুবতী হয় ওই অবস্থায় কখনো রান্না বাড়া করতে নাই বা ছোঁয়া নাড়া বিলকুল করতে নাই। এই জিনিসটা আমরা দেখি অনেক অনেক সম্প্রদায়ের ভিতরে এই জিনিসটাকে অতি গুরুত্বের সঙ্গে পালন করে। আমাদের এই দেশের আদিবাসী যারা আমি দেখেছি, তারা কমসে কম 5 থেকে 7 দিনের ভিতরে রান্নাঘরে প্রবেশ করে না। তার স্বামী রান্না করে দেবে বা কেউ বি তাকে রান্না করে খেতে দেবে, সে কোনো জিনিস ছোবে না, কিচ্ছু করবে না, বহুত সাবধানের সঙ্গে পালন করে। আর এটা পালন করা উচিত, এটাই শাস্ত্রের কথা, এটাই ধর্মের কথা। তাই ঠাকুর বলছে যে 3-4 দিন, কমসে কম 3-4টে দিন পালন করা উচিত, কোনো জিনিসকে ছোঁয়া নাড়া করা যাবে না। বা আমরা দেখি অনেক মায়েরা ওই অবস্থায়ও রান্না বাড়া করে, স্বামী শ্বশুর সবাইকে খেতে দেয়। এটা কি? এতে নিজেও পাপে পড়ে আর অন্যকে তো পরেই পড়ে। ওই জিনিসটা খাওয়া কখনো ভালো না, ওর থেকে অনেক রোগ ব্যাধি হয়। আমাদের এখন অনেক অনেক রোগ ব্যাধি ছড়াচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না কোথার থেকে ছড়াচ্ছে। এইসব আমাদের অসাবধানতার কারণে। এই যে বিধির নিয়ম মানে না, ব্যাধি তারে ছাড়ে না, এইগুলো হচ্ছে বিধি, যে নিয়ম দিয়েছে এই তো বিধির নিয়ম। যে ঋতুবতী নারী হলে 3 কিংবা 4টি দিন, খাওয়া ছোঁয়ার জিনিসপত্র ছোঁয়া নয় কো সমীচী, অন্তর রুদ্র সঞ্চিত বিষ স্নাত স্রাবে ধৈত হয়, ছোঁয়া নাড়া স্পর্শ দোষে, সুস্থ দেহে ওই বিষেতে দুষ্ট রোগের হয় আবাস। ওর থেকে দুষ্ট রোগের আবাস হয়। তাই বলছে ঋতু গায়ে নারী যারা ছোঁয়া নাড়া করে, নিজে নষ্ট হয় তাহারা, মারেও অপরে। ঋতু গায়ে যে নারীরা বা যে মায়েরা এই ছোঁয়া নাড়া করে, রান্না বাড়া করে, খাওয়া দাওয়া দেয় বা সব জিনিসকে ছোঁয়া নাড়া করে, নিজে তো নষ্ট হয়, অন্যকেও মারে। এই যে হচ্ছে বিধির নিয়ম। এর বিপরীত চললে তো আমাদের অনেক অসুবিধায় আমরা পড়বই। তাই এগুলোর থেকে একটু সাবধান হওয়ার চেষ্টা করতে হবে, আমাদের করা লাগবে। আমাদের শরীরকে যদি সুস্থ রাখতে হয়, আমার পরিবেশটাকে যদি সুস্থ রাখতে হয়, আমার পরিবারকে যদি সুস্থ রাখতে হয়, তবে আমার এটা তো পালন করতেই হবে। যখন ঋতুবতী হয় 3 দিন 4 দিন কমসে কম পালন করা উচিত, আর করতে হবে। না করলে হরদম রোগ লেগে থাকে। দেখ তুই ছেলের মাকে, নিশ্চয় বেকুব অজান বেটি, আচার বুদ্ধি নেই কুখাটি, পরিপাটি নাই কর্ম তাহার, ধারে না বিধি নিষেধের ধার।
এই যে বিধি নিষেধের ধারকে যদি না ধারো, পরিবারে এরকম রোগ ব্যাধি ইত্যাদি হতেই থাকবে। তাই কমসে কম 3 দিন, 3 দিন 4 দিন না, 3 দিন তো পালেন, সবাইকে সুস্থ রাখার চেষ্টা করেন। এই হচ্ছে ঠাকুরের বার্তা, যে আমাদের সদাচার কিভাবে আমরা থাকবে, সদাচারের কথা। আর শুধু খাদ্যের কথা তো আছে, এক ভিডিও সবকিছু দেওয়া যায় না। এরপরে আধা ঘন্টা করে আমি ভিডিও করব, এরপরের যে আধা ঘন্টা আমি সুখাদ্যের উপরে আলোকপাত করব। এটা খালি আমাদের আচার ব্যবহারের ব্যাপারে আমি আলোকপাত করছি। যদি ঠাকুরের এই কথা মেনে কেউ যদি চলে, আর চলে যদি কারো উপকার হয়, তবেই আমার এই ভিডিও বানানো সার্থক হবে। তাই বলছে, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। তাই বলছে, সদাচারে রত নয় পদে পদে তাদের ভয়। সদাচারে যারা রত নয়, পদে পদে মানে পায় পায় তাদের ভয়। সদাচারে বাঁচে বারে লক্ষ্মী বাঁধা তার ঘরে। যারা সদাচারে বাঁচে বারে তাদের ঘরেই লক্ষ্মী বাঁধা থাকে। লক্ষ্মী বাঁধার অর্থ হচ্ছে, অসদাচার ভাবে যদি থাকি তবে আমাদের ভিতরে রোগ জীবাণু অনেক আসবে। আর রোগ জীবাণু আসা মানেই তো রোগ হওয়া। রোগ যখন আমাদের হবে তখন আমরা ডাক্তারের কাছে যাব, ওই লক্ষ্মী তো যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি কি ওই লক্ষ্মী, ওই ধনটাই তো আবার চলে যাচ্ছে। যদি আমরা সাবধানতার সঙ্গে থাকি তবে লক্ষ্মী আর কোথাও যাবে না, অযথা কামে লক্ষ্মীটা যাবে না। তাই সদাচারে রত নয় পদে পদে তার ভয়, সদাচারে বাঁচে বারে লক্ষ্মী বাঁধা তার ঘরে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন। আসুন আমরা সবাই সদাচারে, যেভাবে আমার শরীরটা সুস্থ থাকুক তেমনি অন্যের শরীর যাতে সুস্থ থাকুক, সেই ব্যাপারে আমরা তেমনভাবে আমরা চলি। সৎসঙ্গের একটাই মূল মন্ত্র, নিজে বাঁচো অন্যকে বাঁচাও। আগে নিজে বাঁচার, আগে নিজেকে যেন নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। আগে নিজের শরীরকে যদি আমি সুস্থ না রাখতে পারি, অন্যের শরীরকে আমি কিভাবে সুস্থ রাখবো? তাই আগে নিজে সব জেনে নিজের শরীরকে সদাচারভাবে আমরা চলে, তারপরে আমার অন্যের শরীর কিভাবে সুস্থ হবে সেই ব্যাপারে আমরা তাদেরও বলতে হবে। তাই বলছেন যে, সদাচারী নয়কো যেজন ইষ্টবিহীন রয়, তাহার হাতের পান ও ভোজন বিষ বহনই হয়। সদাচারী নয়কো যেজন ইষ্টবিহীন রয়। সদাচারী যারা সদাচারী নয়, ইষ্টবিহীন মানে ওই ইষ্টবিহীন মানে ইষ্ট মানে মঙ্গল, মঙ্গল মানে ওই বিধির বিধান, তার বিহীন, তার বিপরীতে চলে। তা বলছে, সদাচারী নয়কো যেজন ইষ্টবিহীন রয়, তাহার হাতের পান ও ভোজন বিষ বহনই হয়। তার হাতের যে সদাচারী নয়, যে ইষ্টবিহীন, তার হাতের যে কোনো জিনিস পান করা, জল হোক বা যে কোনো জিনিস পান করা বা ভোজন করা, সেটাকে বিষ গ্রহণ করার মতন কথা বলছে ঠাকুর এখানে। যে সদাচারী নয়কো যেজন ইষ্টবিহীন রয়, তাহার হাতের পান ও ভোজন বিষ বহনই হয়। তার হাতের যে কোনো জিনিস পান বা ভোজন করব, সেইটাকে বিষকেই গ্রহণ করা হবে। যিনি সদাচার ব্যাপারে সচেতন, তার জন্য বলছে যে যার তার হাতে খেতে নেই। সবার হাতে যে আমরা খাবো তেমন কোনো কথা না, যার তার হাতে খেতে নেই, তার ভিতরের আগে সদাচারটা দেখি, তার হাতের খাওয়াটাই ভালো। যাই হোক, সবাই মঙ্গল কামনা করি, পরম পিতার কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক। জয় গুরু।